Hi everyone, welcome to Talanta Chemistry class by Dr. Abhishek Dhar. আজকে আমাদের NEET 2023 স্পেশাল যে ক্র্যাশ কোর্স অনলাইন সিরিজটা আমাদের টালান্টা ইউটিউব চ্যানেল থেকে আমরা লঞ্চ করেছি। তো তার ডে 31 আমরা এসছি এবং আজকেও গতকালের মতোই জেনারেল প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, যেটা ক্লাস 12-এর ইনঅর্গ্যানিকের একটা চ্যাপ্টার, যেটাকে ইন শর্ট মেটালার্জিও বলে, ধাতুবিদ্যা। তো সেটার ওপর কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিটের জন্য আমরা ডিসকাস করে দেবো। দিস questions are also very important for the comparatives of engineering as well. So here we go. The question 1 says, which of the following processes of extraction of metals is incorrectly paired? Option A, distillation, extraction of zinc. তো হ্যাঁ, এক্সট্রাকশন অফ জিঙ্কে ডিস্টিলেশন ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট অপশন বি, জোন রিফাইনিং, এক্সট্রাকশন অফ বোরন ইউজ করা হয়। নেক্সট লিকুয়েশন, এক্সট্রাকশন অফ সিলভার। না, কারণ লিকুয়েশন কিসের জন্য ইউজ করা হয় না, এইটা একটু তোরা নোট করে রাখবি, এটাও একটা ইনফরমেশান জানার, যে লিকুয়েশন ইজ ইউজড ফর দ্য এক্সট্রাকশন অফ মেটালস হ্যাভিং লো মেল্টিং পয়েন্ট, লাইক কার কার হয় লিকুয়েশানে ইউজ করা হয় যাদের মেল্টিং পয়েন্ট লো, সেরকম কী কী এক্সাম্পল আছে না, বিসমাথ, টিন, লেড, মার্কারি, এইগুলো লিকুয়েশানে ইউজ করা হয় লিকুয়েশানের থ্রু দিয়ে। সিলভার লিচিংয়ের থ্রু দিয়ে এক্সট্র্যাক্ট করা হয়। তো এক্সট্রাকশন অফ সিলভার ইজ নট থ্রু লিকুয়েশন বাট থ্রু লিচিং। তার মানে দেখ, এই একটা কোয়েশ্চেনের থ্রু দিয়েই আমরা কিন্তু 3-4 করে কোয়েশ্চেন জেনে নিচ্ছি। এটাই আমাদের এই 50 ডে সিরিজের উদ্দেশ্য, যে একটা কোয়েশ্চেন ডিসকাস করা মানে তার সঙ্গে রিলেটেড 2-3টে টপিক কভার করিয়ে দেওয়া, যাতে আমরা 12টা কোয়েশ্চেন করা মানে অ্যাটলিস্ট আমরা 22-24টা কনসেপ্ট কভার করি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কটা সাবজেক্টেই। তো সেই জন্যই বারবার বলা যে ভিডিওগুলোকে দেখা, কারণ এই স্ট্যান্ডার্ডের এই কোয়ালিটির ভিডিও বাংলা এবং ইংলিশের যে কম্বিনেশন ল্যাঙ্গুয়েজ, সেটা ইউটিউবে তোরা খুঁজলে পাবি না, দ্যাটস ফর শিওর। আই ক্যান বেট মাই বটম ডলার অন দিস ওকেশন। সো আমরা মুভ করবো কোয়েশ্চেন 2-তে। Based on the Ellingham diagram given below, identify which of the following statements is or are correct. তো এখানে এলিংহ্যাম ডায়াগ্রাম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ মেটালার্জি। তো এলিংহ্যাম ডায়াগ্রাম নিয়ে আমার যে 50 ফান্ডা সিরিজ আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে প্লেলিস্টে গেলে দেখবি যে এলিংহ্যাম ডায়াগ্রাম ইটসেলফ একটা 50 ফান্ডা সিরিজের টপিক ধরে একটা ভিডিও করা আছে। ওটা ডিটেল তোরা দেখে নিবি, ওটা ডিটেল দেখলেই এই কোয়েশ্চেনের আনসারগুলো খুব সহজেই তোরা মানে বুঝতে পারবি এবং একদম সঠিকভাবে করতে পারবি। তো আমি এটা খুব ডিটেলিং যাচ্ছি না, ওই জায়গাটা থেকে তোরা দেখে নিবি যে এই প্রথম অপশান যেটা বলছে অ্যাবাভ টেম্পারেচার অ্যাট পয়েন্ট এ এফইও ক্যান বি রিডিউসড বাই কার্বন, এটা ঠিক আছে। আর বিলো টেম্পারেচার অ্যাট পয়েন্ট এ এফইও ক্যান বি রিডিউসড বাই কার্বন মনোক্সাইড অনলি, এটাও ঠিক আছে। এই দুটোই ঠিক, তুই দেখবি যে আমার ওই ভিডিওটা দেখে নিতে হবে, তবে বুঝতে পারবি। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট উইল মুভ টু কোয়েশ্চেন 3. The complex formed when gold is dissolved in a dilute solution of alkali cyanide in the presence of oxygen is. তো এইটা AuCN হোল টু মাইনাস এইটা তৈরি করে, এইটা। তো এটা খেয়াল রাখবি, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশানের মধ্যেই পড়ে। আমি 4Au plus 8CN plus 2H2O in presence of oxygen produces 4AuCN whole 2 minus this complex along with 4OH minus. Question 4. Which of the following reactions does not occur in the blast furnace during the extraction of iron? তো এক্সট্রাকশন অফ আয়রনের ব্লাস্ট ফার্নাসে হয় না হচ্ছে এইটা FeO প্লাস SiO2 FeSiO3, এইটা। তার মানে দেখ, এখান থেকে আর একটা জিনিস আমরা শিখলাম যে 3টে রিয়াকশান এরকম যেটা ব্লাস্ট ফার্নেসে হয় যখন আয়রন এক্সট্র্যাক্ট করা হয়। এই 3টে রিয়াকশান তার মানে খেয়াল রাখবি যেগুলো ব্লাস্ট ফার্নেসে ঘটে যখন আয়রন এক্সট্রাকশন করা হয়। উইল মুভ টু কোয়েশ্চেন 5. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু?
Option A, the standard Gibbs free energy is negative for the roasting of sulfide ore to oxide. এটা ঠিক আছে। নেক্সট অপশন বি বলছে কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর সুইটেবল রিডিউসিং এজেন্টস ফর মেটাল সালফাইডস। না, এইটা ঠিক নেই, অনলি এই দুটো নয়। তারপর অপশন সি যেটা রোস্টিং অফ দ্য সালফাইড ওর টু দ্য অক্সাইড ইজ থার্মোডাইনামিকলি ফিজিবল, হ্যাঁ এটাও ঠিক। দ্য স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ফর দ্য ফর্মেশন অফ মেটাল সালফাইড ইজ মোর নেগেটিভ দ্যান দোজ ফর CH2 অ্যান্ড H2S, এটাও ঠিক আছে। Next question 6. Near the top of the blast furnace at around 900 Kelvin, iron is obtained on a large scale from iron oxide by the reduction with মানে কোন রিডিউসিং এজেন্টটা ওই হাই টেম্পারেচারে ইউজ করা হয়, ওইখানটায় তোকে খেয়াল রাখতে হবে সিওটা ইউজ করা হয়। কি হয়, Fe প্লাস সিও গিভস Fe প্লাস CO2। এইটা হবে কার্বন মনোক্সাইড। নেক্সট কোয়েশ্চেন 7. আইডেন্টিফাই দ্য মিসিং স্টেপস ইন দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। বক্সাইট ওর পিউরিফিকেশন, তারপর দুটো স্টেপ অফ আছে। নেক্সট আমরা পিওর অ্যালুমিনিয়াম, তার মানে বক্সাইট থেকে পিওর অ্যালুমিনিয়ামে যাওয়া। বক্সাইট থেকে ওই পিউরিফিকেশানটা জেনারেলি করা হয় রিডাকশান বা ইলেকট্রোলিসিস করে। মানে এই মানে এখান থেকে পিউরিফিকেশান যেটা করা হলো তারপর আর কি ইলেকট্রোলাইটিক রিডাকশান করা হয়, তারপর ইলেকট্রোলাইটিক রিফাইনিং করা হয় বক্সাইট থেকে। তার মানে অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে, এই ইনফরমেশানটা মাথায় রাখবি যে যেটা মোস্ট ইজিয়েস্ট মেথড সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশান। তো প্রথমে ওই রিডাকশান বা ইলেকট্রোলিসিস, তারপর ইলেকট্রোলাইটিক রিফাইনিং। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8. Levington method can be used to concentrate ores containing which of the following metals? এটা C8টা হবে, ক্রোমিয়াম। এটা যেটা হয় যে এই হাইড্রোলিক ওয়াশিং যেগুলো ওই গ্র্যাভিটি সেপারেশনে ইউজ করা হয় ক্যান বি ক্যারিড আউট বাই লেভিংটন অন হাইড্রোলিক classifier method for concentration of ores of iron, gold, chromium etc. তার মানে এইখানটায় এইগুলো লিখে রাখলি, যে লাইনটা বললাম সেটা লিখে রাখলে ভালো। আর না হলে এখানে এটার সঙ্গে মাথায় রাখবি যে লেভিংটন মেথডে ক্রোমিয়াম ছাড়াও আর কি কি করা হয় না, আয়রন আর গোল্ড। নেক্সট আমরা মুভ করবো কোয়েশ্চেন 9-এ। উইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশনস ইজ অ্যান এক্সাম্পল অফ অটো রিডাকশন রিয়াকশন? কপারে জেনারেলি হয় অটো রিডাকশানগুলো, এখানে কপারের ওই জন্যই 3টে অপশান দেওয়া আছে, অপশান ডি হবে এখানটায়। এই যা বেসিমারাইজেশন প্রসেসে হয় এটা। তারপর কোয়েশ্চেন 10 বলছে ইন দ্য মেটালার্জি অফ জিঙ্ক প্রডিউসার গ্যাস ইজ ইউজড অ্যাজ আ ফুয়েল ডিউরিং স্মেল্টিং প্রসেস, উইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার অফ গ্যাসেস কনস্টিটিউট প্রডিউসার গ্যাস? এটা তো একদমই হার্ডকোর ইনফরমেটিভ, পি ব্লকের মধ্যেও এই কোয়েশ্চেন ডিসকাসড হয়। তো কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মিক্সচার থাকছে। সো 10A ইজ দ্য কারেক্ট আনসার। উইল মুভ টু 11. When metal M is treated with NaOH, a white gelatinous precipitate X is obtained, which is soluble in excess of NaOH. Compound X, when heated strongly, gives an oxide, which is used in chromatography as an adsorbent. Identify the metal M. হোয়াইট জিলাটিনাস প্রেসিপিটেট ওই জায়গাটায় ওই মানে যেটা হবে সোডিয়াম অ্যালুমিনেটেড, তো Na2AlO2, এইখান থেকেই জিনিসটা মুভ করাতে হবে। বাকি পার্টগুলো জেনে নিলি যে ইনফরমেশানগুলো। এটা হচ্ছে হোয়াইট জিলাটিনাস প্রেসিপিটেট, অ্যালুমিনিয়াম হবে। নেক্সট কোয়েশ্চেন 12. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট? দ্য রিডাকশন অফ মেটাল অক্সাইড in its solid state is easier at the temperature of reduction if the metal formed is in liquid state. হ্যাঁ এটা ঠিক আছে।
নেক্সট অপশন বি বলছি ইন দ্য সেপারেশন অফ গ্যালেনা অ্যান্ড স্ফ্যালেরাইট সোডিয়াম সায়ানাইড ফর্মস আ লেয়ার অফ Na2ZnCN হোল 4 অন দ্য সারফেস অফ স্ফ্যালেরাইট। হ্যাঁ, এটাও ঠিক আছে। তো এই মানে অপশানটা ইটসেলফ একটা এমসিকিউ এর জন্য ওয়ান্ডারফুল ইনফরমেশান। এটা ভালোভাবে খেয়াল রাখবি এই কমপ্লেক্সটা, যে কি তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে। নেক্সট অপশন সি বলছে কপার ইজ বেটার রিডিউসিং এজেন্ট দ্যান জিঙ্ক ফর দ্য এক্সট্রাকশন অফ গোল্ড ফ্রম সোডিয়াম ডাইসায়ানোঅরেট 1। না, এটা তো হবে না, কারণ জিঙ্কটা মোর ইলেকট্রোপজিটিভ, তো আর সেই জন্য মোর পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট দ্যান কপার। তো তাহলে ওটা উল্টো বলা আছে, কারণ জিঙ্কের দেখবি ইয়ে কত, মানে এখানে ওর রিডাকশান স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু তো নেগেটিভে থাকে, -0.76 ভোল্ট হয়, যেখানে কপার ইনট Cu2 প্লাস Cu সিস্টেম, এটার +0.34 ভোল্ট। তো জিঙ্ক মাছ মোর ইলেকট্রোপজিটিভ, সেই জন্য ও ইলেকট্রো অনেক বেশি স্ট্রং রিডিউসিং এজেন্ট দ্যান কপার। তার মানে অপশান সি ইজ ইনকারেক্ট। ক্লোরিন ইজ অবটেন্ড বাই আ বাই প্রোডাক্ট অন দ্য ইলেকট্রোলিসিস অফ মোল্টেন NaCl। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক আছে, তাহলে অপশান ডিটাও কারেক্ট আছে, অপশান সি ইজ দ্য আনসার। So that's all for today. Thank you for watching. The people who are just on the first day in our YouTube channel, don't forget to subscribe the channel to update your scientific knowledge in the most scientific way in both the languages, Bengali and English. Thank you for watching. Thanks for sharing good words and our videos. Signing off for today. See you soon.